আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সকাল সকাল শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আজকে আমরা ভাত খাবো, পানি ভাত, যেহেতু ঠান্ডা ভাত আছে এই জন্য আলু ভর্তা বানাবো। আর আলু ভর্তা বানাতে আমার এই পেঁয়াজটা ভাজি করাই লাগে। আমি কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে পারি না একদমই, এই জন্য আমি এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি। কালকে যেহেতু রান্না বাড়া কিচ্ছু করি নাই, সব ছিল আগের দিনের মাংস, পোলাও, রোস্ট, মাছ বোনা সবই ছিল, এই জন্য আর কালকে কিচ্ছু রান্না করি নাই। এই যে আজকে রান্না করতেছি। আজকে হচ্ছে এই যে নাস্তা খাবো হচ্ছে এই আলু ভর্তা ভেজে নিলাম, এখন আলু ভর্তাটা বানিয়ে নেব। আর কালকে যেহেতু আমি আচারটা দিতে পারিনি, আজকে আমি আচারটা দিয়ে ফেলবো। সব কিছু করে রাখছি, টাইম পাইনি আচার দেওয়ার, এই জন্য দিতে পারিনি। আজকে আমি আচারটা দিয়ে দিব। এখন আমি আলুগুলা ভর্তা বানিয়ে নিই আগে। কেটে নিয়েছি, আলু দিয়ে আর পেঁপে দিয়ে ভাজি করব। পাবদা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব, মাখা মাখা ঝোল দেখে। এই দুইটাই রান্না করবো আজকে। ভাজিটা বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। আপনি কি করতেছেন? হ্যাঁ, কি জোরে বলেন, শুনি না। ছবি তুলতেছেন? কোন জায়গার ছবি তুলতেছেন? বাইরের? সে বাইরের ছবি তুলতেছে। কেমন হইতেছে ছবি তোলা? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। ভিডিও করতেছেন? তাই নাকি? সে ভিডিও করতেছে না, আমি যা করবো সেও তাই করবে। তুমি বাবাকে ফোন দিয়েছিলে? কি কি আনার জন্য? আর আর কি? হুম, এদিকে তাকাও, এদিকে তাকাও, মার দিকে তাকাও। হ্যাঁ, তারপরে আর কি? হয়েছে, তুমি কথা বলতে পারো না। আঙ্কেল আন্টিরা বলবে কি বাচ্চা কথা বলতে পারে না, পচা বাচ্চা। জোরে জোরে কথা বলতে হয়, কথাই বলতে পারে না। সরি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, মেয়ের সাথে কথা বলতে বলতে এখান থেকে পেঁয়াজ লাল হয়ে গেছে। এখন সামান্য হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভাজিটা সাদা সাদা রাখি আমি, বেশি গাঢ় করি না হলুদ দিয়ে। হালকা হলুদ দিয়ে আমি ভাজিতে সবসময়, হালকা হলুদেই ভাজিটা ভালো লাগে বেশি, অত বেশি গাঢ় হয়ে গেলে ভালো লাগে না। আস্তে আস্তে হোক, ভাজিটা হয়ে গেছে। এখন মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিছি, গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। পাবদা মাছ খালি ছেটে কিন্তু আমি দিয়ে সরে চলে যাব। মশলাটা কষাই নিতেছি, সব মশলা দিয়ে দিছি পাবদা মাছটা রান্না করার জন্য। আলু বেগুন দিয়ে রান্না করব। মশলাটা কষানো হয়ে গেছে।
তলা পিছলা হয়ে গেছে, আর শুধু গড়াগড়ি করে কড়াইটা। এই যে মাছ দিয়ে দিছি, তরকারিটা হয়ে আসছে। এখানে যে ভাজা জিরা গুঁড়ো দিয়ে একটু মাখা মাখা জল রেখে নামিয়ে ফেলবো। কেমন হয়েছে আমার তরকারিটা? এই যে চলো কেটে আনছি, আসো। সে খালি এখন ড্রাগন ফল খাওয়া শিখছে, খালি ড্রাগন ফল খাবে সে। এই ড্রাগন ফল, ড্রাগন ফল, ড্রাগন ফল। রান্না বাড়া শেষ, এই যে ভাজি, পাবদা মাছের তরকারিটা, আলু ভর্তা। এটা যে কালকে চাটনি বানাইছিলাম, কিন্তু চাটনির মতো বানাইতে গেছিলাম কিন্তু বানাইনি। তারপরে ভাবলাম আলামে রেখে দিই, মেয়ে ধরে ধরে খেতে ভালো লাগবে, মেয়ে খাইতে পারবে, ভালো লাগবে মেয়ের কাছে। এই জন্য আর চাটনি বানাইনি, একটা বানাইতে আর একটা হয়ে গেছে। আর এই যে কালকে আমরা গুলো একটু হলুদ দিয়ে, নষ্ট হওয়ার ভয়তে আমি হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে রাখছিলাম, এখন আচারটা দিয়ে নিব আমি। এই যে পাঁচফোড়ন, শুকনো মরিচ, রসুন এগুলো নিয়ে নিয়েছি, এখন আমি আচারটা বানিয়ে নিব। এরপরে যে পাঁচফোড়নটা ভেজে নিব আগে। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, এখন তেল দিয়ে নিব। এই আচারে বেশি তেল লাগে না, অল্প তেল হলে হয়ে যায়। রসুনটা দিয়ে দিব, বিসমিল্লাহ। এক একে মশলা দিয়ে দেবো, একটু ভাজা হোক। কয়েকটা আলাম পাঁচফোড়ন দিয়ে দেবো। আমি অল্প একটু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া নিয়ে আর বিট লবণ নিয়ে নিয়েছি। এখন মশলাগুলো একটু কষাই নেব। আমি এটা আদা রসুন ব্যবহার করছি না, যার যেরকম রুচি, বাচ্চাদের জন্য বানাবো তাই মশলা ছাড়াই বানাইতেছি। এখন আমড়াগুলো দিয়ে দেবো, বিসমিল্লাহ। তারপর চিনি দিয়ে দেবো। আমি তো এটা কাঁচাই বানাইতাম, কিন্তু নষ্ট হওয়ার ভয়তে আমি একটু ভাপ দিয়ে রাখছি শুধু। আমি বাচ্চাদের জন্য বানাবো তাই আমি মিষ্টিটা একটু পরিমাণ মতো দেবো, যার যেরকম রুচি মিষ্টি সেরকম দিতে পারেন। এই যে এটা কালারটা না আসা পর্যন্ত আমি, পানিটা শুকানো পর্যন্ত আমি এটা হালকাভাবে নাড়াচাড়া করবো। এখন আমি গুঁড়া মশলাটা একটু গুঁড়া করে নিব, পাঁচফোড়নের মশলাটা একটু গুঁড়া করে নিব। আস্তে আস্তে হোক। এই যে দেখেন পানি উঠে গেছে চিনি। এখন আমি এই যে শুকনো মশলাটা গুঁড়া করে নিয়েছি, এই যে এটা আমার শাশুড়ির হাতের, এখন দিয়ে দেবো। এই যে আচারটা রেডি হয়ে আসছে, আর একটু খয়েরি ভাত করবো, তারপরে নামাই ফেলবো। একটু শুকনো শুকনোই রাখছি। এই যে